ভাইয়ারা, একটু ওয়েট। তোমরা যারা এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী রয়েছো, এক সাবজেক্ট বা দুই সাবজেক্টে ফেল করেছো বা একাধিক বিষয়ে ফেল করেছো, এবং একই সাথে তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছো, তোমাদের সকলের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তো আজকের এই একটা ভিডিওতে আমি তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করাই দিব। তুমি যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে ফর্ম ফিল আপ নিয়ে তোমার আর কোনো কনফিউশন কাজ করবে না। তো যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো প্রথমেই দেখো, তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার জানিয়ে দেই যে তোমাদের ফর্ম ফিল আপ চলবে কিন্তু 1-3-2026 থেকে 8-3-2026। অর্থাৎ যারা পরীক্ষায় বসতে চাচ্ছ তাদেরকে কিন্তু অবশ্যই 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যেই তোমাকে ফর্ম ফিল আপের কাজটা শেষ করে ফেলতে হবে। যদিও ফর্ম ফিল আপের একটা দিন তোমার একটু কষ্ট হবে, কিন্তু ওই একদিন একটু প্যারা নিয়ে একটু কষ্ট করে হলেও, ঠিক আছে, একটু কষ্ট করে হলেও এই 1 থেকে 8 তারিখের ভিতরেই তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ শেষ করে ফেলতে হবে। তো আমি রিকোয়েস্ট করবো তোমাদের সবাইকে, তোমাদের এই প্রসেসটা খুব বেশি লেন্দি করা দরকার নাই, যত দ্রুত পসিবল তুমি চাইলে কিন্তু আজকেও ফর্ম ফিল আপ করতে পারবা। তো আজকাল পরশু 2 থেকে 3 দিনের মধ্যেই ভাইয়া তোমরা তোমাদের এই ফর্ম ফিল আপের কাজটা সম্পূর্ণ করে ফেলবা। এখন কথা হচ্ছে যে ফর্ম ফিল আপ কারা কারা করবে একটু দেখো। যারা দ্বাদশ শ্রেণীতে তোমরা হচ্ছে নির্বাচনী পরীক্ষায় 2026 উত্তীর্ণ হয়েছিল, অর্থাৎ তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী, যারা হচ্ছে রেগুলার স্টুডেন্ট, এবছর পরীক্ষা অংশগ্রহণ করবা, যারা নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তোমরা সবাই অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো সমস্যা নাই। এরপর 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, ধরো পরীক্ষা তুমি দিয়েছিল 2025 সালে, এক বিষয় ফেল করেছো অথবা দুই বিষয় ফেল করেছো, অথবা তোমার সকল বিষয়ে তুমি অনিয়মিত, তুমি পরীক্ষা অংশগ্রহণ করবা, ডেফিনেটলি তোমাকে ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। সাথে কিছু কাগজপত্র লাগবে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। এরপর দেখো, যারা হচ্ছে মান উন্নয়ন পরীক্ষা দেবা। মান উন্নয়ন পরীক্ষা কি? যে ভাইয়া তুমি সবগুলা সাবজেক্টে পাস করে গিয়েছো, শুধুমাত্র যারা পাস করেছো তারা কিন্তু মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবা। তারপরে পাস করলেই মান উন্নয়ন পরীক্ষা দেওয়া যায়, তোমার রেজাল্টটাকে বাড়ানোর জন্য তুমি পরীক্ষা দিতে পারবা। বাট তুমি যদি ফেল করে থাকো এক সাবজেক্টে বা দুই সাবজেক্টে, তাহলে কিন্তু মান উন্নয়ন পরীক্ষা দেওয়া যায় না। মান উন্নয়ন পরীক্ষা তখনই দেওয়া যায় যখন তুমি সবগুলো সাবজেক্টে পাস করেছো, রেজাল্ট খারাপ বাট রেজাল্টটা ভালো করার জন্য পরীক্ষা দিতে যাচ্ছ, তারাও কিন্তু অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তো প্রথমেই হচ্ছে যারা নিয়মিত শিক্ষার্থী। নিয়মিত শিক্ষার্থী বলতে বোঝাচ্ছি যারা তোমরা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে, এরা হচ্ছে নিয়মিত। তো নিয়মিত শিক্ষার্থীদের দেখো, তোমাদের ফর্ম ফিল আপের জন্য কাগজপত্র লাগবে হচ্ছে এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড ছিল, এই রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে, এক কপি ফটোকপি নিয়ে যাবা। এবং তোমার সাথে নিয়ে যাবা পাসপোর্ট সাইজের রঙিন ছবি একটি। পাসপোর্ট সাইজের একটি বলছে তারা, তুমি 1 কপি 2 কপি সাথে রাখতে পারো যাতে সমস্যায় পড়তে না হয়। এরপরে অনলাইনে পেমেন্টের রসিদ, তুমি যে টাকা পরিশোধ করেছো, এই টাকা পরিশোধ করার রসিদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টাকা পরিশোধ করার রসিদ তোমার সাথে নিয়ে যেতে হবে। নর্মালি যে জিনিসটা হয়, এখন সবগুলো ব্যাপার অনলাইনে হওয়ার কারণে অনেক কলেজ থাকে তারা হচ্ছে সরাসরি মানে হাতে টাকা পয়সা নিয়ে তোমাদের এই যে অনলাইন পেমেন্টটা করে দিবে এবং রসিদটাও তারা কিন্তু নিয়ে দিবে। এখন অনেক কলেজ এই কাজটা করে, আবার ম্যাক্সিমাম কলেজ যে কাজটা করে তারা হচ্ছে বলবে যে তোমাকে তুমি বাইরের কোনো একটা কম্পিউটারের দোকান থেকে টাকা পরিশোধ করে সেই রসিদটা নিয়ে আসো, বাকি কাগজপত্র নিয়ে আসো, তোমার ফর্ম ফিল আপ করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অনলাইনে টাকাটা পরিশোধ করার পরে এর যে রসিদ, এটা অবশ্যই তোমাকে সাথে নিয়ে যেতে হবে। এরপর দেখো, তোমরা যারা অনিয়মিত স্টুডেন্ট রয়েছে, যে ভাইয়া আমাদের কি কি লাগবে, তোমাদের অবশ্যই যে আবেদন ফর্ম লাগবে। তোমরা যে পরীক্ষায় আবার বসতে যাচ্ছ, তো এর একটা আবেদন ফর্ম তোমরা নিবা তোমাদের কলেজ থেকে, সেটা পূরণ করবা। এরপর এইচএসসি রেজিস্ট্রেশন যে তোমাদের কার্ড রয়েছে তার 1 কপি ফটোকপি লাগবে। প্রবেশপত্র মূল কপি বলছে অনেক জায়গায়, এই জন্য মূল কপি সাথে তোমাদের নিয়ে যেতে হবে। মানে তুমি যখন 25-এ পরীক্ষা দিয়েছিলা, ওই 25-এ পরীক্ষা দেওয়ার সময় তোমার যে প্রবেশপত্র ছিল, ওই প্রবেশপত্রটা তোমার লাগবে, ওটা নিয়ে যেতে হবে। ছবি 1 কপি পাসপোর্ট সাইজের অবশ্যই নিয়ে যাওয়া, যেটা আমি আগে উল্লেখ করে দিয়েছিলাম, এই যে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাওয়া। এরপর নম্বর পত্রের ফটোকপি। অর্থাৎ দেখো, যারা শুধুমাত্র মান উন্নয়ন পরীক্ষা দিচ্ছ কিন্তু যারা ফেল করছো তাদের লাগবে না, কারণ ফেল করলে তখন তো তোমার এই যে নম্বর পত্র থাকতেছে না। তো যারা পাস করেছো তাদের নম্বর পত্রের ফটোকপি, এই যে মান উন্নয়ন যারা দিবা তাদের এই যে নম্বর পত্রের কপিটা অনলাইন থেকে এটা তোমাদের নিয়ে, বা তোমরা যদি এই সরাসরি কপিটা পাও, তোমাদের যে মূল যে কপিটা আছে সেটা হাতে পাও, সেই কপিটা হাতে নিয়ে তোমাকে কি করতে হবে, এটা যেতে হবে। তুমি চাইলে ফটোকপি 1 কপি নিয়ে যেতে পারো এবং মূল কপিটাও সাথে রাখলে কোনো সমস্যা নাই। এরপরে অনলাইন পেমেন্ট রসিদ, তুমি যে অনলাইন টাকা পরিশোধ করছো, এই টাকা পরিশোধ করার রসিদ তোমাকে অবশ্যই সাথে নিয়ে যাইতে হবে। তো এই কাগজপত্রগুলো যদি সাথে নিয়ে যাও, এবং অবশ্যই 1 থেকে 8 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। আমি বলবো 2-1 দিনের মধ্যে এই কাজটা করে ফেলো, যাতে পরবর্তীতে তোমাকে ঝামেলার মধ্যে পড়তে না হয়। তো এই কাজগুলো যত দ্রুত শেষ করবা, টেনশন ফ্রি হবা, এবং টেনশন ফ্রি হয়ে সামনের দিনগুলো তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। তুমি যদি ভালো করতে চাও এইচএসসি পরীক্ষায়, ঠিক আছে, এখন পাস করতে গেলেও কিন্তু পড়াশোনা করতে হবে। দেখবা যে
বিগত বছরগুলোতে আইসিটিতে অনেক শিক্ষার্থী ফেল করেছে এবং দেখবে যে ফিজিক্সে কেমিস্ট্রি অনেক শিক্ষার্থী ফেল করতেছে। তো এই জন্য ভালো মতো প্রিপারেশন ভালো মতো পড়াশোনা করো। যে কোনো প্রয়োজনে আমাদের স্বপ্নের পাঠশালা পুরো টিম নিয়ে তোমাদের পাশে আছে, তোমরা টেনশন নিও না, জাস্ট ভালো মতো পড়াশোনা করো, লেগে থাকো। আশা করি তোমাদের এই এইচএসসি 26 ব্যাচে যারা শিক্ষার্থী রয়েছে এবং 25-এর যারা শিক্ষার্থী ফেল করেছে বা মানবিক পরীক্ষা দেওয়া সবাই ভালো করতে পারবা। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। এবং একই সাথে যারা এখন আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তী সকল ভিডিওগুলো আমি যখন দেই না কেন সবগুলা ভিডিও তুমি যেন সবার আগে পেয়ে যাও। এই জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।